আসসালামু আলাইকুম। আমাদের যাদের জন্ম ৯০-এর দশক বা তার আগে, তাল হয়তো তাদের কাছে একটা ভালোবাসার নাম। এই তালের সাথে জড়িয়ে আছে না জানি আমাদের কত শৈশবের স্মৃতি। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো এই তালের পিঠা সম্পর্কে কোনো আইডিয়াই রাখে না। এর প্রধান কারণ হচ্ছে গ্রামীণ পরিবেশে তাল প্রসেসিং করে নেওয়া যতটা সহজ, শহুরে পরিবেশে ঠিক ততটাই কঠিন। তাই এই তালের সিজনে আমরা ভাবলাম তাল কিভাবে শহুরে পরিবেশে খুব সহজেই প্রসেসিং করে নিয়ে যায় সেটা আপনাদেরকে দেখাই। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও বাসায় খুব সহজেই তাল থেকে গোলা তৈরি করে নিতে পারবেন। আর বোনাস হিসেবে থাকছে একটা তাল পিঠার রেসিপি। প্রথমেই পাকা তাল শক্ত কিছুর উপরে বাড়ি দিয়ে এভাবে উপরের মুখটি ছাড়িয়ে নিচ্ছি। আমি আজকে আপনাদেরকে দুটি তালের প্রসেসিং করে দেখাবো, তো আমি একইভাবে প্রথমটির মতো দ্বিতীয়টির মুখও ছাড়িয়ে নিচ্ছি। পাকা তালের সুমিষ্ট ঘ্রাণ যেন পাগল করে দেয়। দেখুন কালারটা কি জোস না? পাকা তাল অনেক উপর থেকে নিচে পড়ে তো, যার কারণে এই খোলসের মধ্যে কিছু ময়লা জমে থাকতে পারে। তাই আমি খোলস উঠানোর পর পাকা তালগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এখন এই পাকা তালের খোসা ছাড়িয়ে নিতে হবে। আসলে এই তালের প্রসেসিংটা ভিডিওর উদ্দেশ্যে করছিলাম তো, তাই একটু ক্লাসি ভাব নেওয়ার জন্য ছুরি দিয়ে তুলছিলাম। কিন্তু সত্য বলতে ছুরির থেকে হাতেই বেশি ভালো হয়। সো আমি এখন হাত দিয়েই খোসাগুলো ছাড়িয়ে নিব। খোসা ছেলা থেকে আরম্ভ করে এ পর্যায়ে কিন্তু খুব সাবধানতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে করতে হবে। এ পর্যায়ে তালের গায়ে যদি কোনো ময়লা লেগে যায় সেটা কিন্তু খাবারের সাথে মিশে যাবে। তবে একটা ডিসক্লেইমার দেই, আমরা এখানে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করার চেষ্টা করেছি, কিন্তু আসলে তালের যে মাতাল করা ঘ্রাণ, মাছি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। দুই একটা মাছি আসবেই, খেয়াল রাখতে হবে সেগুলো যেন তালে না বসে। তালটা ছিলে নিয়ে হয়ে গিয়েছে, এখন আমি আটিগুলোকে আলাদা করে রাখছি। তালটা তো পাকা, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার। তো এখন হচ্ছে তাল প্রসেসিং এর তুলনামূলক একটু কঠিন পার্ট। আরো কঠিন হইতো যদি আমি তোমার হেল্প না করতাম। এখন একটা বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবং তালের উপরে অল্প অল্প পানি দিয়ে তালটাকে ভালো করে চটকাতে হবে। পানির পরিমাণ কিন্তু খুব বেশি না, তবে মথে নেওয়ার পরিমাণটা হতে হবে অনেকখানি। আমরা এখানে ভিডিও শর্ট করার উদ্দেশ্যে আপনাদেরকে ছোট করে দেখিয়েছি, কিন্তু প্রত্যেকটি তালের আটি কমপক্ষে 5 মিনিট করে মথে নিতে হবে। এই মথাটা যত সুন্দর হবে আপনার তালের গোলাটা তত বেশি বের হবে। মথাটা এমন হতে হবে যেন তালের অর্ধেক গোলা আপনার এই পর্যায়েই বের হয়ে যায়। দর্শক, আমাদের চ্যানেলের নামেই কিন্তু একটা ফেসবুক পেজ এবং গ্রুপ আছে যেখানে আমরা বেশ অ্যাক্টিভ, আর আমাদেরকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামেও। একে একে সবগুলো তালের আটি মথে নিচ্ছি। যে পাত্রে তালের আটিগুলো এমন মথে নেওয়া হবে সে পাত্রেই খানিকটা গোলা জমা হবে, আর এই গোলার মধ্যে আঁশ থেকে যায়। তাই প্রথমেই এই গোলাটুকু একটা স্ট্রেনারের সাহায্যে সেঁকে নিতে হবে, আর তারপর একে একে তালের আটিগুলো সেঁকে নিতে হবে। আমরা গ্রামে ছোটবেলায় দেখেছি এই তালগুলো সেঁকা হতো এক ধরনের বাঁশের ঝুড়িতে। অবশ্য বাঁশের ঝুড়িতে সেঁকার পরে ওই গোলার সঙ্গে প্রচুর আঁশ যেত এবং ওটাকে আবার আলাদাভাবে সেঁকে নেওয়া হতো। আটিগুলো সেঁকানোর জন্য আমরা প্রথমে এখানে একটা গোল কাচের বোল নিয়ে নিচ্ছি, আর তাল সেঁকার জন্য নিয়ে নিচ্ছি প্লাস্টিকের একটা জালি, সরপোষ বা ঢাকনি, যে যেটা বলেন। ছোট ছিদ্র এবং গায়ে র্যাগওয়ালা কোনো জালি বা ঢাকনি ব্যবহার করে তালটা সেঁকে নেন, তাহলে দ্বিতীয়বার আর এই গোলা সেঁকতে হবে না এবং ইনশাল্লাহ ভেতরে কোনো আঁশই থাকবে না। তালের আটি থেকে তালের গোলাটা বের করে নেওয়ার জন্য বেশ ভালোভাবে আটিটা মাজতে হবে। এপাশ ওপাশ করে প্রায় 4-5 মিনিটের মতো এক একটা আটি মাজতে হবে। একে একে আমাদের 6টি আটি মেজে নেওয়া শেষ এবং দেখুন কতখানি গোলা হয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে যে পিঠা রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে সবথেকে কমন তালের বড়া পিঠা। তালের বড়া বানানোর জন্য প্রথমে আমি স্বাদমতো চিনি নিয়ে নিচ্ছি। এটি তালের গোলার মিষ্টতার উপর নির্ভর করে। তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা এবং কিছুটা চালের গুঁড়া। এখানে সম্পূর্ণ ময়দা দিয়েও করতে পারেন, আবার সম্পূর্ণ চালের গুঁড়া দিয়েও করতে পারেন। ময়দা দিয়ে করলে পিঠাটা অনেক সফট হয়, আর চালের গুঁড়া দিয়ে করলে অনেক শক্ত হয়। ডিম নিয়ে নিচ্ছি একটি। এখানে পাকা কলাও অ্যাড করা যেতে পারে, সেক্ষেত্রে সুন্দর একটা ঘ্রাণ এবং স্বাদ হয়। গুঁড়া দুধ নিচ্ছি 2 টেবিল চামচ। তাল দিয়ে আরও বানানো যায়, যেমন তালের কেক, তালের প্যান কেক, তালের রুটি, তালের ভাপা পিঠা, যেটা কিনা সম্পূর্ণ তেল ছাড়া হয় এবং বেশ স্বাস্থ্যকর। তো আপনারা যদি সেই রেসিপিগুলো দেখতে চান আমাদের চ্যানেলেই ঘুরে আসতে পারেন, আশা করি পেয়ে যাবেন। অনেকে কিন্তু এর মধ্যে নারকেল কোড়া দিয়েও বড়া করতে পছন্দ করেন, সেক্ষেত্রেও স্বাদটা বেশ ভালো হয়।
এখানে চালের গুঁড়া বা ময়দা প্রায় তালের সমপরিমাণ নিতে হবে, তবে অবশ্যই অল্প অল্প করে মিশিয়ে নেবেন এবং কিছুক্ষণ পর পর বড়া কেটে দেখবেন যে সুন্দর শেপ আসে কিনা। অল্প আঁচে ডুবো তেলে বড়াগুলো ভাজতে হবে আর কিছুক্ষণ পর চামচ দিয়ে এগুলোকে উল্টে দিতে হবে। কিছুক্ষণ ভেজে উঠিয়ে নিন, ব্যাস হয়ে গেল তালের বড়া। তো কেমন ছিল আমাদের আজকের ভিডিও? যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভালো না লাগলে একটা ডিসলাইক দিয়ে দিবেন। আমাদের ভিডিওটি দেখার পর আপনি যদি বাসায় ট্রাই করেন কেমন ছিল অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাপলস রসই ঘরের ভিডিও দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।